ও ভাইও, আপনারা বুঝতেই পারবেন না আমরা কোথায় আছি। আমরা এখন বর্তমানে কক্সবাজার আছি। ভাইও আসসালামু আলাইকুম, শুভ বিকেল। দেখেন আজকে আমরা চলে আসছি বলদা, বলদা ফেরিঘাট। আর আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে গিয়া বাজার থেকে বলদা যেতে, যে আগে যে ওই দিক দিয়ে রাস্তা ছিল বিশ্ব রোডের হাতে, ওরকম না, ওটা হচ্ছে নদীর পাড় দিয়ে একটা নতুন একটা রাস্তা হয়েছে। আর ওই রাস্তা থেকে বলদার একটা সুন্দর একটা ভিউ দেখা যায়, যা কিনা আপনারা নিজ চোখে দেখলে বিশ্বাস করবেন না। কারণ আমরা পাটি এলাকার মানুষ, আমাদের কাছে যদি এত ভালো লাগে তাহলে আপনার শহরের মানুষরা এসে দেখলে ওটা পাগল হয়ে যাবেন। এখানে আমরা মূলত দেখতে আসছি সূর্য অস্তই হবে, আর ওটা দেখার জন্যই আমরা আসছি। দেখেন কি সুন্দর একটা ওয়েদার। আর আমরা মূলত আসছি সূর্য অস্ত দেখার জন্য। পরে সূর্য অস্ত হয়ে যাবে, তখন আমরা ওটা দেখবো। আমরা কক্সে গেছিলাম সূর্য অস্ত দেখতে, কিন্তু ওটার সময় এগুলাই না, কারণ হিমচরিতে আস্তে আস্তে কক্সের সময় শেষ হয়ে পড়ছিল। সেজন্য বলতে আসছি আজকে মিনি কক্সবাজারে দেখতে। মিনি কক্সবাজারে আমি আছি, নাজমুল ভাই আছে, তারপর এম আনোয়ার আছে, আনোয়ার সরকার, এমডি আনোয়ার সরকার, সাথে আছে নাজমুল ভাই। আমরা মূলত এই ওয়েদারটা দেখতে আসছি। দেখেন সূর্য অস্তের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আর বলদার এই জায়গাটা খুবই একটা সুন্দর একটা জায়গা, আর বাকিটা আপনাদেরকে সামনের ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আর এই জায়গাটার কথা আপনাদেরকে কি বলবো, একদম অসাধারণ একটা জায়গা। কারণ হচ্ছে এটা চতুর্পাশে পানি, আর ওই সাইডে কিছু ঘরবাড়ি আছে দেখেন। আর মূলত এই রাস্তাটা নতুন হয়েছে, এই বর্ষাকালেই চালু হয়েছে। আর এটা হচ্ছে নদীর পাড় দিয়ে রাস্তা রয়েছে একদম বলদা ফেরিঘাট পর্যন্ত। আর আগে যে রাস্তাটা ছিল ওটা ছিল বিশ্ব রোড দিয়ে, আর এটা হচ্ছে নদীর পাড় দিয়ে, একদম দোনো নদীর পাড় দিয়ে ওই রাস্তাটা হয়েছে। যে যেখান থেকে আপনার সূর্য অস্ত দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ বাতাস থাকে।